বৃষ্টি আর বৃষ্টি মিশে বর্ষা তৈরি হয়। শব্দের মেলবন্ধনে কবিরা কবিতা বানায়, আর সেই সমস্ত কবি, লেখক, সাহিত্যিক এবং পাঠক প্রত্যেকেরই মেলবন্ধন এবং সমন্বয় ঘটে এই বইমেলায়। আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা 30তম বইমেলা। এবছর বজবজ সুভাষ উদ্যানে আয়োজন করা হয়েছে। প্রত্যেক দিনই নানান অনুষ্ঠানের মাধ্যমে এই বইমেলার সন্ধ্যাটা আমরা কাটাচ্ছি। বই মনের আমাদের বিকাশ ঘটায়, বই আমাদের পারে মনের আলো দিতে। তাই তো আমরা প্রত্যেক অভিভাবকের কাছে অনুরোধ জানাই এবং আর্জি জানাই যে আপনারা বইয়ের সঙ্গে বন্ধুত্ব করুন এবং আপনাদের সন্তানদের বন্ধুত্ব করান বইয়ের সঙ্গে। কারণ বই যে আমাদের শিক্ষা যোগায়, নানান ভাষায় আমাদের কানে আসে, যে আমাদের নানান শিক্ষায় শিক্ষিত করে তোলে। যদি প্রশ্ন করো, বই আমাদের সবথেকে ভালো বন্ধু। তাই তো আমরা প্রত্যেকেই এক বাক্যে জানি, বই হলো আমাদের প্রত্যেকের সবার প্রিয় বন্ধু। তাই বইকে সঙ্গী করি, বইকে নিয়েই আমরা এগিয়ে চলি। আমরা আজ এই জেলা বইমেলার ডায়েরি পর্ব 3-তে আমরা হাজির হয়েছি। প্রত্যেককে বইমেলায় আসার অনুরোধ জানাচ্ছি এবং প্রত্যেকেই বই পড়ুন, আপনাদের সন্তানকে বই উপহার দিন। নমস্কার, আমি সোনালী। সংবাদ মুখোমুখির পক্ষ থেকে আমরা চলে এসেছি। আপনারা সবাই জানেন বজবজ সুভাষ উদ্যানে যে বইমেলা 30তম দক্ষিণ চব্বিশ পরগনা বইমেলার আয়োজন করা হয়েছে, সেই বইমেলার প্রাঙ্গণে আমরা আছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি প্রোগ্রেসিভ পাবলিশার্স। আমরা সংবাদ মুখোমুখির পক্ষ থেকে এসেছি। কেমন ক্রেতা বা আপনি বিক্রি কেমন হচ্ছে? বিক্রি খুব বেশি হচ্ছে না, তবে আজকে যেন একটু বেশি হচ্ছে, অন্য দিনের থেকে একটু বেশি হচ্ছে। লাইব্রেরি সেলটা ঠিকঠাক হচ্ছে, লাইব্রেরি পারচেস, গভর্নমেন্ট লাইব্রেরি পারচেস হচ্ছে, সেটা ঠিকঠাক। কি ধরনের বই কিনছেন ক্রেতারা? ওই ছোটো ছোটো গল্পের বই টইগুলো দেখছি। ছোটদের বই? ছোটোদের বইগুলো আমাদের বেসিক্যালি ছোটোদের বইগুলো বিক্রি হয়। আর বড়রা? বড়দের বই খুব একটা বেশি বিক্রি হচ্ছে, ওগুলো লাইব্রেরিতে হচ্ছে। লাইব্রেরির জন্য গভর্নমেন্ট লাইব্রেরি পারচেস করছে, সেখানে কিছু বড়দের বই। দিদি, বই কিনছেন? কি ধরনের বই? এই ছোটদেরই বই নিচ্ছি। আচ্ছা আচ্ছা, বাচ্চার জন্য? হ্যাঁ, আর আপনার জন্য? দেখছি, ছেলেও দেখছে। শরৎচন্দ্রের? সত্যজিৎ রায়ের বেশিরভাগ পড়ি। ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বইমেলাতে। এই মুহূর্তে মুখোমুখি সংবাদের স্টলে আমরা পেয়ে গেছি বিশিষ্ট কবি শ্রী উৎপল কুমার ধারা মহাশয়কে। উৎপলবাবু, প্রথমেই আপনাকে স্বাগত জানাই মুখোমুখি সংবাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে। আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো, বজবজে বেশ অনেক বছর পর এই 30তম জেলা বইমেলা হচ্ছে। আপনার কবি হিসাবে আপনার কি অনুভূতি, সেটা যদি আমাদের সকলের সঙ্গে শেয়ার করেন। এটা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 30 বছর আগে একবার হয়েছিল। ওই নগেন ঘোষের যে মাঠটা ছিল, মাঠের ওখানে, সেখানেও আমরা ছিলাম। তবে বইমেলার এখন খুব ভীষণ প্রয়োজন, প্রতিটা জেলাতেই তাই হচ্ছে। সরকারিভাবেও উদ্যোগ নিয়ে হচ্ছে এবং ব্যক্তিগত উদ্যোগেও বইমেলা হচ্ছে, এটা একটা ভালো দিক। তবে একটা মুশকিল হচ্ছে কি, মোবাইলটা আমাদের যখন কোভিডে আমরা আক্রান্ত হয়েছিলাম, তখন থেকেই যে আমাদের বাচ্চাদের লেখাপড়ার জন্যে অনলাইনে যে মোবাইলটা বাচ্চাদের হাতে চলে গেছে, সেই তখন থেকেই যে মোবাইল দেখার একটা অভ্যাস পরিণত হয়ে গেছে। তারপরই দেখছি আমরা যে বাচ্চাদের পাঠ্য বই এবং গল্পের বই, উপন্যাস বই, এই ছড়ার বই, এইগুলো পড়ার আগ্রহটা কমে যাচ্ছে। কিন্তু আমি বিশেষভাবে অনুরোধ করব অভিভাবকদের এবং ছাত্রছাত্রীদের বাবা মায়েদের, যে বাচ্চাদের উপযোগী যেসব বই, পাঠ্য বই ছাড়া যে বইমেলাতে তাদেরকে নিয়ে আসুন এবং তাদের পছন্দ মতো বই তাদেরকে হাতে তুলে দিন। তারা বই পড়ার প্রতি মনোযোগী হোক। বই আমাদের চেতনা যোগায় এবং সেই চেতনাতে আমরা সত্যিকারের মানুষ হিসাবে তৈরি করে বই। একমাত্র বই আমাদের সমাজকে উন্নতর পথে নিয়ে যায়। যার জন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আসুন,
আমাদের বইমেলাতে আসুন বাচ্চাদের নিয়ে, এবং বড়রা সবাই আপনারা বই কিনুন, বই পড়ুন, এটাই আমাদের হচ্ছে মানে প্রধান স্লোগান। হ্যাঁ, আমরা যারা লেখালেখি করি, আমরা ছোটদের জন্য লিখি, ছোটরা সেই লেখা আবৃত্তি করে। বিশেষ মূলত আমি কিশোর কবিতা লিখি। হ্যাঁ। বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠছে, আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র। সেই কেন্দ্র থেকে আমার বই থেকে তারা কবিতা সংগ্রহ করে তারা আবৃত্তি পাঠ শেখাচ্ছে। হ্যাঁ, ছোটদের আবৃত্তি না শেখালে তাদের উচ্চারণ সঠিকভাবে হয় না। বাংলা ভাষা আমাদের খুব মিষ্টি ভাষা, এবং সেই মিষ্টি ভাষাকে আরও বিশ্বের চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্যে আমাদের বাংলা ভাষার সাহিত্য আমাদের একান্ত প্রয়োজন। আমাদের সাহিত্যটাই হচ্ছে আমাদের এগিয়ে যাবার মূল রাস্তা। এই পর্যন্ত আমি মনে করি, যার জন্য আমাদের বই পড়া দরকার এবং বই কেনা দরকার। একদমই তাই। উৎপলবাবু যেটা বললেন যে আমাদের প্রত্যেকেরই কিন্তু উচিত বইমেলায় আসা, বই কেনা এবং অবশ্যই কিন্তু বই পড়ার। অসংখ্য ধন্যবাদ উৎপলবাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার সুন্দর এই বক্তব্য আমাদের কাছে রাখার জন্য। নমস্কার। চলতে চলতে চলা আর বলতে বলতে বলা, আর সেই চলতে চলতে এবং বলতে বলতে আমি এই মুহূর্তে হাজির হয়ে গেছি দক্ষিণ 24 পরগনা 30তম বইমেলা সুভাষ উদ্যানের এই প্রাঙ্গণে। এই মুহূর্তে আমি চলে এসেছি জাগো বাংলা স্টলে। আমরা চলে এসেছি সংবাদ মুখোমুখির পক্ষ থেকে জাগো বাংলা স্টলে। দেখে নেব ভিতরে যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব। একটু কথা বলা যাবে কি? পক্ষ থেকে এসেছি জাগো বাংলা স্টলে। দিদি, কি ধরনের সাড়া পাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? ভালোই সারা পাচ্ছি। ক্রেতা কি ধরনের বই পছন্দ করছেন? নানাবিধ সব রকমই নিচ্ছে। বই পড়ছেন মোবাইলের সময়ও? বই পড়ে। পড়ছেন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার। সংবাদ মুখোমুখির পক্ষ থেকে আমরা চলে এসেছি পরবর্তী স্টলে ভাষা ও সাহিত্যে। দাদা, একটু কিছু বলা যাবে কি? কি ধরনের বই কিনছেন ক্রেতারা? এখানে শুধু লাইব্রেরিয়ান বই কিনছে, ক্রেতারা সেভাবে বই কিনছে না। মানে ক্রেতাদের কেনার হার খুবই কম। ক্রেতারা আসছে, দেখছে, চলে যাচ্ছে। শুধু লাইব্রেরির উপরে আমাদের নির্ভর করে থাকতে হচ্ছে। ধন্যবাদ দাদা, অনেক অনেক। আমরা পরবর্তী স্টলে চলে এসেছি মহুয়া পাবলিশার্সে। দেখে নেওয়া যাক দাদা কি বই সম্বন্ধে কি ধরনের কথা বলেন এবং কি ধরনের ক্রেতা পাচ্ছেন। আমরা খুব আশা নিয়ে এসেছিলাম আপনাদের এই বজবজে জেলা মেলা, কিন্তু এখানে লক্ষ লক্ষ লোক জুটেছে, কিন্তু বইটা এখন অপ্রয়োজনীয় হয়ে গেছে। দেখো, বইয়ের প্রতি কোনো এনে এত এখানে সাজিয়ে দিয়েছে, খেলনা মেলনা, নাগরদোলা, খাবার চলে, দেখুন খাবার দিতে পারছি না। লাইব্রেরি ছাড়া এমনি সাধারণ মানুষের কোনো পাচ্ছি না। বই প্রেমী নেই বলছেন? অন্য অন্য জেলায় তো আছে দেখেছি, এখানে কেমন এমন একটা জায়গায় এলাম আমরা, কোনোভাবে আমরা দেখছি না ব্যবসা, যে সাধারণ পাবলিক যে সেলটা পাই আমরা এখানে পাচ্ছি না। মানুষ আসছে কিন্তু বই দেখছি না কেনার মতন, ক্রেতা আসছে না এখানে। দেখুন, আপনি নিচে দেখতে পাচ্ছেন তো, এটাই আমার খারাপ লাগছে যে লক্ষ লক্ষ লোক খাবারের দোকানে, খেলনার দোকানে এত বইটাকে মুখ্য না করে আপনাকে বইটাকে গণ্য করে দিচ্ছে। এখানে কত খেলনা লাগিয়েছে, কত নাগরদোলা লাগিয়েছে, ক্যান্টিন লাগিয়েছে, খাবার দোকান লাগিয়েছে, বইয়ের এটাকে মানটাকে কমিয়ে দিয়েছে এখানে, এটা বইমেলা নাম দিয়েছে। আপনি কি এটা মানে বলতে চাইছেন মোবাইল বা ওয়ার্ল্ড যেটা, এটা কি কিছুটা এফেক্ট ফেলেছে পাঠকদের মনে? না, আগের চেয়ে বেড়েছে। বই যতই মোবাইল আসুক, যত বইয়ের বিকল্প নেই, বই থেকে করতে হবে আপনাকে। আগামী দিন বই আবার ফিরে আসবে, এটাই আশা করছি। অনেক অনেক ধন্যবাদ দাদা, আমরা সংবাদ মুখোমুখির পক্ষ থেকে এসেছিলাম, ধন্যবাদ। আমরা রয়েছি দক্ষিণ 24 পরগনা জেলা বইমেলাতে। পেয়ে গেছি একজন বিশিষ্ট শিক্ষিকা রঞ্জনা দিদিভাইকে। রঞ্জনাদি, প্রথমেই আপনাকে মুখোমুখি সংবাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, আপনি যেহেতু একজন শিক্ষিকা,
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজে এই যে বইমেলার আয়োজন হয়েছে সেটাকে আপনি কিভাবে দেখছেন, সেই অনুভূতিটা যদি আমাদেরকে একটু বলেন। আসলে আমাদের বজবজটা শহরতলি এবং এমন অনেক প্রত্যন্ত এলাকা আছে যেখানকার শিশুদের ট্রেনে করে গিয়ে কলকাতা বইমেলায় যাওয়ার সুযোগ হয়ে ওঠে না, তারা যায় না বললেই চলে। তো তাদের জন্য ঘরের কাছে এবার বজবজ সুভাষ উদ্যানে আয়োজন করা হয়েছে। তো ঘরের কাছে এরকম বইমেলা হওয়াতে এটা তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ, তারা আসতে পারবে এবং দেখতে পারবে। এবং আমরা দেখলাম আজকে কালীপুর হাই স্কুলকেও এখানে এসেছিল এবং তারা পার্টিসিপেট করেছে। এরকমভাবে যদি এই এলাকার পার্শ্ববর্তী স্কুলকে যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীরা অনেক বেশি উপকৃত হবে, কারণ তাদের পক্ষে হঠাৎ করে কলকাতায় যাওয়া সম্ভব হয় না। তো বর্তমান সময়ে যেটা আমরা লক্ষ্য করছি বা অনেকেই বলছেন যে বর্তমান সময়ের যে ছাত্র সমাজ বা তাদের মধ্যে কি বই পড়ার প্রবণতা অনেকটা কমছে, কি মনে করেন? মানে সিলেবাসের বাইরে যে বইগুলো, সেই বইগুলো কি পড়ার প্রবণতা কমছে তাদের মধ্যে? হ্যাঁ, এটা খানিকটা তো দেখতেই পাই, কারণ এখন যেহেতু মানে শুধু পাস করতে হবে, শুধু ওই বইগুলোই তারা পড়ে, কারণ মোবাইল এত এসে গেছে আর মোবাইলে এত গেম আছে এবং মোবাইল একটা আর্নিং মেথড হয়ে গেছে, তারা নানা রকমের খেলা খেলে আর্ন করে, ফলে তাদের এখন উৎসাহটা মোবাইলের দিকে, তারা তাদের অফ টাইমটা মোবাইল নিয়ে তাদের কেটে যায়। ফলে অফ টাইমে আমরা যেমন আগে গল্পের বই পড়তাম, এখন তারা সেইটার মধ্যে ইন্টারেস্ট খুঁজে পায় না। তাই বাইরের বই পড়ার, সিলেবাসের বাইরে বই পড়ার আগ্রহ অনেকটাই কমে গেছে। এক্ষেত্রে আপনি যেহেতু একজন শিক্ষিকা, আপনি আপনার ছাত্রছাত্রীদেরকে কিভাবে এই ধরনের বইগুলো পড়ার জন্য কিভাবে তাদেরকে গাইড করেন? আমি শিক্ষিকা হিসেবে বলতে পারি, এবং আমাদের বাবা মা যারা অভিভাবক তাদেরও কিছু দায়িত্ব থেকে যায় বাচ্চাদের বইমুখী করার, মানে তাদের উৎসাহ দেওয়ার। যেমন স্কুলের ক্ষেত্রে লাইব্রেরিতে একসঙ্গে গ্রুপ লার্নিং, পিয়ার লার্নিং বাচ্চারা করলো, এবং গল্পটা পড়ার পর সেই বাচ্চাটিকে বলতে বলো যে তুমি কি পড়লে সেটা তুমি বন্ধুদের, বাকি বন্ধুদের গল্প করে শোনাও, মানে পড়া আর বলা এটার মাধ্যমে তাহলে সে সেটা করতে পারলো। বাবা মারাও যদি এরকম ধরনের বইমেলায় বাচ্চাদের নিয়ে আসে, বই গিফট দেয়, বইটা পড়ে বাচ্চাকে তার নিজের ভাষায় লিখতে বলে, বা বাবা মাও যদি একটু সময় বের করে তার গল্পটা শোনে কি পড়লো, তাহলে বাচ্চাদের মধ্যে সেই ইন্টারেস্টটা গ্রো করাতে হবে আর কি। এটাই এখন মানে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ, যে বাচ্চাদেরকে বইমুখী করে তুলতে হবে। একদম সেটাই, মানে শিশুকাল থেকে যদি সেই অভ্যাসটা আস্তে আস্তে তৈরি হয় বই পড়ার, সেটা পরবর্তী সময়েও রয়ে যাবে। একদমই অসংখ্য ধন্যবাদ জানাই আর ম্যাডাম আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। বই আমাদের জ্ঞানের আলো দেয়, বই আমাদের চেতনার বিকাশ ঘটায়। তাই তো আমাদের সঙ্গী, আমাদের বন্ধুত্ব বইকেই সঙ্গে নিয়ে আমাদের চলতে হয়। আর এই মুহূর্তে বই মেলাতে আমরা চলে এসেছি কলেজ স্ট্রিট বুক পাবলিশার ওয়েলফেয়ার সোসাইটিতে। কথা বলে নেব দাদাদের সঙ্গে। দাদা, কেমন সাড়া পাচ্ছেন? পাঠক কতটা আসছে আপনাদের কাছে বা ক্রেতা? জেনারেল বিক্রি ম্যাডাম খুব কমই হচ্ছে, লাইব্রেরি যা আছে খুব অল্প সীমিত হচ্ছে, আহামরি কিছু হচ্ছে না, কিন্তু বুঝতে পারলেন, পাবলিক আসছে ঠিকই কিন্তু ক্রেতা কম দেখে যাচ্ছে। জানি না, হয়তো আরও 3 দিন আছে, পরে এসে নেবে কিনা সেটা বলতে পারছি না। মোটামুটি হচ্ছে, সেরকম ভালো হচ্ছে না ম্যাডাম। আপনি কি বলছেন দাদা, মোবাইল আমাদের মানে বাচ্চাদের বা বড়দের অনেকটা এফেক্ট ফেলেছে? ই ওয়ার্ল্ড যেটা আর কি, ওটা কি এফেক্ট ফেলেছে? না, মোবাইলের ওপর কিছুটা মোবাইলের ওপর এফেক্ট পড়েছে। অবশ্যই পড়েছে, অবশ্যই পড়েছে। আগের থেকে আগে যে বইমেলায় যে ভিড় হতো বা সাড়া পেতেন, সেভাবে সাড়া পাওয়া যাচ্ছে না। সেরকম আমরা সাড়া পাচ্ছি না, আগে যেরকম হতো সেটা সেরকম হচ্ছে না। নমস্কার দাদা, সংবাদ মুখোমুখির পক্ষ থেকে আমরা এসেছি, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বইমেলাতে রয়েছি, বজবজ সুভাষ উদ্যানে। এই মুহূর্তে আমাদের মুখোমুখি সংবাদের স্টলে আমরা পেয়ে গেছি এই অঞ্চলের বিশিষ্ট কবি ও সাহিত্যিক শ্রী সৌমেন বোধক বাবুকে। সৌমেন বাবুকে প্রথমেই মুখোমুখি সংবাদের পেজে স্বাগত জানাই। নমস্কার। আচ্ছা সৌমেন বাবু, যেটা জানতে চাইবো যে 30তম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বইমেলা এবছর বজবজে হচ্ছে, সেটার অনুভূতিটা যদি একটু আপনি আমাদেরকে বলেন। দেখুন, বইমেলা মূলত কলকাতা কেন্দ্রিক হলেও মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা জেলা ভিত্তিক ছড়িয়ে দিয়েছেন এই চেতনাটাকে।
এটা আমাদের পক্ষে খুবই মঙ্গলজনক হয়েছে। বিশেষ করে বজবজে আমরা আমাদের 2005-এ একটা ছোট্ট মেলা পেয়েছিলাম, তারপরে এই বড় মেলাটা পেয়েছি। এটা আমাদের বজবজের পক্ষে নিশ্চয়ই খুবই আনন্দদায়ক এবং আমাদের ছেলে মেয়েদের জন্যে সেটা মঙ্গলজনকই হবে, এই আর কি। তো এখন যেটা সবাই বলছেন বা অনেকে মনে করছেন যে মোবাইলের যুগে বই পড়া, বই কেনা এগুলো অনেকটা হ্রাস পেয়েছে, এটা এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এটা ধরুন বিশ্বজুড়ে খুব চর্চিত বিষয়, এটা খানিকটা সত্যও বটে, কিন্তু পরিসংখ্যান কিন্তু সে কথা বলে না। হ্যাঁ, বিশ্বের যে সমস্ত দেশগুলো অনেক উন্নত দেশ, যেখানে কিনা এই সমস্ত মোবাইল আধুনিক প্রযুক্তি অনেক উন্নত, সেখানেরও হিসেব বলছে যে বই কিন্তু পড়া বা বই বেচা কেনা কিন্তু কম নয়। এবং আমাদের কলকাতা বইমেলা তো যে পরিসংখ্যান ওনারা দেন সেটা খুব একটা খারাপ কিন্তু নয়। অতএব আমার মনে হয় ছাপা অক্ষরের যে ব্যাপারটা সেটা কিন্তু মেরে ফেলা যাবে না, এটা থাকবেই এবং থাকা দরকারও। এই একদমই তাই, অসংখ্য ধন্যবাদ জানাই সৌমেন বাবুকে। রয়েছে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বইমেলাতে, একজন বইপ্রেমী মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে। দিদিভাই, আপনার নাম? আমার নাম রিনা বেরা। কোথা থেকে আসছেন আপনি? আমি নঙ্গি বড়শিবতলা থেকে এসেছি। আচ্ছা, কি করেন আপনি? আমার মূলত আমি আবৃত্তি চর্চা করি, আর বই পড়া আমার নেশা। আর আমি ছোটোবেলা থেকেই স্কুলে আবৃত্তি, নাটক, সঙ্গীত, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গেই আমি রয়েছি। আর আমার স্বপ্ন ছিল, আমার হয়ে ওঠেনি, কোনো গুরুর কাছে শিক্ষা নেওয়া আমার হয়ে ওঠেনি। কিন্তু আমি যখন আফটার ম্যারেজ, তখন আমার যখন কন্যা হলো, আমি 3 বছর বয়স থেকে ওকে আবৃত্তি শেখাই এবং বিভিন্ন জায়গায় জোন, জেলা, মহকুমা, ক্লাস 5, 6 আমি জেলা পর্যন্ত পৌঁছেছিল আমার মেয়ে। তা তখন আমি ভাবলাম যে আমি কিছু পারি। তা যখন জানলাম যে আমি কিছু পারি, তখন আমার খুব অনুপ্রেরণা হলো যে তাহলে আমি তো যা আছে এটুকু আমি অনেককে বিলোতে পারি, আমি দিতে পারি, আমার নিজস্বতা উজাড় করে দেবা আর মানুষ করা, ছোট ছোট ছেলেমেয়েদের ভালো পথে নিয়ে যাওয়া। আর বইটা পড়লে যে আমরা যে শিক্ষাটা পাবো, যে জ্ঞানটা পাবো, সেই ছোট ছোট বই আমি যার জন্য বইমেলা থেকে এখান থেকে নিয়েছি। রামায়ণ কিনেছি। একটু জিজ্ঞেস করি যে বজবজে 30তম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বইমেলা হচ্ছে, সেই অনুভূতিটা আপনি কি একটু যদি বলেন অ্যাজ এ পাঠক হিসাবে? একদম, আমি তো খুবই আপ্লুত, যেহেতু আমাদের কাছাকাছি বজবজেই আমার ঠিকানাটা অ্যাকচুয়ালি বজবজই, কিন্তু যেহেতু আমি নঙ্গি বুড়ো শিবতলার এপার হচ্ছে বজবজ, এপাশে হচ্ছে শিবতলা, যেই শুনেছি বজবজ আমি তো ভীষণ আপ্লুত হলাম। দূরে আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমার 6টা অপারেশন আছে, আমি বেশি দূরে যেতে পারি না। যেটা আমি দেখলাম যে আমার এলাকার মধ্যে আছে, তাহলে আমি যেতেই পারি। তা এসে প্রথম দিন তো খুব আনন্দ করেছি, মানে এত স্টল, এত বই, তারপরে বাচ্চাদের খেলারও দেখছি অনেক কিছু এসেছে। ওরাও একটু আনন্দ করুক, কেননা ওরা আনন্দটা ভুলে গেছে, ওই মোবাইল ফোন পেয়ে ওরা আনন্দটা ভুলে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে এই যে বই ওদের সঙ্গী করতে হবে, ওদের আলোর পথ দেখাবে, সে তো আমরা ছোটোবেলা থেকেই পাই। জাস্ট যার জন্যই আমি বাচ্চাদের ভালোবেসেই ওই বইগুলো কিনতে এসেছি উপহার দেব বলে, এবং আমি কিনেওছি এই দাদার থেকে। কি বই কিনলেন? আমি রামায়ণা কিনেছি, আমার নাতনির জন্য কিনেছি, আমার একটা ফ্রেন্ডসের ছেলের জন্য কিনেছি, তারপরে একটা ভূতের গল্প পড়তে ভালোবাসে, আমাকে ফোন করে বলল ভূতের গল্প কিনেছি। আর আমাদের বাড়ির পাশে আশ্রম আছে, আমি দেখলাম এখানে রিষড়া থেকে উনি এসেছেন, তা আমার গুরুমাও নাকি রিষড়ায় থাকেন, ওই জন্য ওনার জন্য একটা আয়ুর্বেদিক বইও নিয়েছি। কেননা এই গাছগাছালি যে কত উপকার পাওয়া যায় আমরা সব ভুলে গেছি, আমরা এখন মেডিসিন নানান দিকে চলে গেছি, কিন্তু আগেকার দিনে তো আমরা ওই গাছগাছালির ওষুধ খেয়েই থাকতাম, যার জন্য ওগুলো আমাদের কাজে দেবে। বিশেষ করে আমার গরুমার ওই গাছগাছালিগুলো আছে, এবং কিভাবে তাড়াতাড়ি চটপট সর্দি কাশি, পায়খানা, বমি, কোন গাছের ওষুধ খেলে কি হয়, ওই বইটার মধ্যে দেখলাম ডিটেলসে সব কিছু আছে। যার জন্য আমি একান্ত ভালোবেসে
একদম আমি এসেছি এখানে, আমার খুবই ভালো লেগেছে। আর প্রথম দিন এসেছি, আজকে তৃতীয় দিন, আজকেও এলাম, উপভোগ করছি সব গান কবিতা সব কিছুর মধ্যে আমি রয়েছি, যেহেতু আমি আনন্দ করলাম। আর এখানে থাকতে পেরে আসতে পেরে আমি নিজেকে খুব আমার ধন্য লাগছে, আনন্দ লাগছে। আমি চাই আরও মানুষ আসুক, দেখুক, বুঝুক যে বইমেলা আসলে কি কি পাওয়া যায়, কি কি পাওয়া যায় আর কি কি শেখা যায়। বিশেষ করে আমরা তো সব ভুলে গিয়েছি না, আগেকারের মানুষরা তো ছোটোবেলায় যে ঠাম্মারা গল্প বলতো, তা এখনকার সেই ঠাম্মা ঠাম্মি দিদুনদের আর খুব একটা সচরাচর দেখা যায় না, পাওয়াও যায় না। কিন্তু এই ঠাকুরমার ঝুলির গল্প শুনে ঘুম ভাঙানি গান ছড়া নানান কিছুর মধ্য দিয়ে আমরা বড় হয়েছি, তো আমি চাই সেই দিনগুলো আবার ফিরে পাক ছেলেমেয়েরা। একদমই, কোথাও যেন এই কিশোরের যে ছেলেবেলার কথা দিদিভাই বললেন, কোথাও যেন হারিয়ে গেছে কি, সেগুলো যেন আমরা বইমেলাতে এলেই আবার ফিরে পাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমাদের সঙ্গে এত সুন্দর শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। আমরা সংবাদ মুখোমুখির পক্ষ থেকে বইমেলায় ঘুরতে ঘুরতে একেবারে বই তো দেখলামই, এবার চলে এসেছি একেবারে ড্রয়িং রুমে। মানে ড্রয়িং রুম মানে কি, হাতে পেন্টিং করা ড্রয়িং। সেই দাদার সঙ্গে একটু কথা বলে নেব। দাদা, বইগুলো কি আর দেয়ালে যেগুলো মানে করা আছে, ওগুলো কি হাতে পেন্টিং করা? হ্যাঁ, আমার বইয়ের মধ্যে যে জিনিসগুলো আছে, তো এগুলো এক একটা আর্টিস্টের, সমস্ত আর্টিস্টের, বিভিন্ন আর্টিস্টের ড্রয়িং এখানে আছে। আর এই বাইরে যে দেখছেন আপনি পেপার ওয়াল যেটা দেওয়া আছে, ওটা হচ্ছে বইয়ের মধ্যে থেকে ওটা পোস্টার করে বাইরে দেওয়া আছে। এখানে কেমন সাড়া পাচ্ছেন? মোটামুটি চলছে, যেরকম হয় অতটা ভালো নয়, যা হয় আর কি, টুকটাক চলছে। ড্রয়িং তো আমাদের এখন ড্রয়িং রুমে সাজানোই যেতে পারে। এখন তো অনলাইন হয়ে জিনিসটা অনেকটা জিনিসটা বাচ্চাদের ওই ঝুঁকিটা কমে গেছে, যে বই থেকে আমরা করি, ওটাই হচ্ছে। আপনি বলছেন যে মোবাইল অনেকটা এফেক্ট ফেলেছে? অনেকটা এফেক্ট ফেলে, মানে অ্যাকচুয়ালি বাচ্চাদের যদি গার্জেনরা ওই মোবাইল থেকে বইয়ের দিকে একটু কনভার্ট করে, তো অনেকটাই বেটার মনে হয় হবে। বাচ্চাদের মনোযোগও বাড়বে এবং পড়ার দিকে আগ্রহ বাড়বে। ভীষণ ভালো বললেন, ধন্যবাদ। সংবাদ মুখোমুখির পক্ষ থেকে আমি সোনালি এসেছিলাম, অসংখ্য ধন্যবাদ জানাই। শুনলাম সতী পারে একমাত্র জ্ঞানের আলো দিতে, তাই সমস্ত অভিভাবক এবং পিতামাতার কাছে আমাদের আর্জি যে আপনারা বইয়ের সঙ্গে বন্ধুত্ব করুন এবং আপনাদের সন্তানদের বইমুখী করে তুলুন। ধন্যবাদ। সংবাদ মুখোমুখির পক্ষ থেকে আমি সোনালি, আমাদের সমস্ত টিম চলে এসেছে এই বজবজ সুভাষ উদ্যানের 30তম দক্ষিণ 24 পরগনা বইমেলার প্রাঙ্গণে। আমরা সমস্ত স্টল ঘুরে তো দেখলামই, আর কদিন ধরেই আমাদের নানান প্রোগ্রামে সাজানো হয়েছে এই বইমেলা, নাচ গান আবৃত্তি এবং নাটকের মাধ্যমে। এখনও প্রোগ্রাম চলছে, আমরা সেই প্রোগ্রামটি আমাদের ক্যামেরা পার্সনকে বলবো একটু তুলে ধরার জন্য, দেখানোর জন্য আপনাদেরকে। বইমেলার প্রাঙ্গণে এই সুভাষ উদ্যানের মাঠে আমরা ঘুরতে ঘুরতে একেবারেই চলে এসেছি প্রিয়া বুক হাউসে। আমরা একটু স্টলের ভিতরে চলে যাব এবং যিনি দাদা আছেন এখানে, ওনাকে একটু প্রশ্ন করব যে দাদা কিভাবে কি বই কিনছেন? এখানে সব বই মোটামুটি কিনছে, বাংলা ইংলিশ মিলিয়ে সবই কিনছে, কিন্তু আগে থেকে একটু কম আছে, কিন্তু চলছে, ভালোই চলছে। দাদা, আমরা এসেছি সংবাদ মুখোমুখির পক্ষ থেকে, তো বইমেলা, আগের যে বইমেলা ছিল আর এখনকার মধ্যে মোবাইল কতটা এফেক্ট ফেলেছে? অনেকটাই ফেলেছে। আগে যা বই আমাদের সেল হতো তার থেকে পুরো হাফ হয়ে গেছে সেল, ঠিক আছে, তো অনেকটাই প্রভাব ফেলেছে মোবাইলে। হ্যাঁ, অনেকটা ঠিক আছে। এখন বইয়ের থেকে বেশি লোকে অডিও বুক শুনছে, ঠিক আছে, অনলাইনে ইউটিউবে শর্ট ভিডিও দেখছে, এইসবই করছে। এখন বাচ্চারাও আসছে না? আসছে, কিন্তু আগে থেকে কম আসছে, সবাই আসছে, বই কিনছে, কিন্তু আগে থেকে কম আছে। আস্তে আস্তে পাঠক কমে গেছেন, অনেক কমে গেছে বলছেন? অনেক কমে গেছে। ওকে, ধন্যবাদ দাদা, সংবাদ মুখোমুখির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। খুদে পাঠককে পেয়ে গেছি, দেখা যাক ও কি ধরনের বই পড়তে পছন্দ করে। আমি হ্যারি পটারের মেনলি বই খুঁজছি, আর যদি ঘোস্ট স্টোরিজ কিছু হয় ওটা আমি একটু দেখতে চাইবো, আর কিছু মানে যদি কি বলবো মোটিভেশনাল বুকসও ওটা দেখছি। আর
তোমার নাম কি? আমার নাম অভিষেক ঘোষ। কোন ক্লাস? 7। ধন্যবাদ। হ্যাঁ, সংবাদ মুখোমুখির পক্ষ থেকে শুনে তো নিলাম বাচ্চাদেরই মেনলি ঘোস্ট চরিত্র, অ্যাকচুয়ালি ভূতের বই পড়তে ওর নাকি ভীষণ ভালো লাগে। যাক, সব রকমই বই আমরা রবি ঠাকুর, নজরুল, শরৎচন্দ্র সব কিছুই পড়বো, তার মধ্যে ভূতের বইও অবশ্যই পড়বো, কারণ ভূতের যে রোমাঞ্চ আমাদের একটা আলাদা ফিলিংস এনে দেয়।